হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। দেখো, এখানে চিকেন না হয়েছে। এখন এখানে চিকেনগুলোকে আমি এখানে অল্প নিয়েছি, মানে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে আমি এটাকে লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। এখন হলুদ দিয়ে দিলাম, এখন তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মেখে রেখে দেবো। দেখো, এখন মেখে নিচ্ছি। আর এখানে আলু, এর বদলে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। আর এখানে আদা কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। তো আলুগুলো এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নামিয়ে নেব। তারপর চিকেনটাকে দিয়ে দেবো। তো আলুগুলোকে নামিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো চিকেনটাকে দিয়ে দিলাম। এর মধ্যে চিকেনের মধ্যে তেল মাখানো আছে, সেজন্য আর বেশি তেল দিলাম না। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটা রসুন দিয়ে দিলাম। ওটা ভাজা হচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ড এখানে মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাচ্ছে, আর আমি এদিকে আবার চিকেনটাকে বানাচ্ছি। কারণ আমার হাতে না বড়া ভালো হয় না, বড়া খালি পুড়েই যায় আমার হাতে। তো এখন এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর এই রসুনটা তো গোটা রসুনটা রয়েছে এখানে। আর এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। আর এখন এখানে টমেটো দিয়ে দিলাম, দিয়ে সব মশলাটাকে ভেজে নিচ্ছি। এখন এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আছে, আদা কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে মিশিয়ে নেব। আর এখানে রসুন পেস্ট দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজের পেস্টও দিয়ে দিলাম। দিয়ে এখন কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে টমেটোর থেকে জল বেরিয়ে গেছে, তো লবণ হলুদটা দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি ধনে পাতা পেস্ট দিয়ে দিলাম। এই চিকেনটা আমি ধনে পাতা চিকেনই বানাচ্ছি। ধনে পাতা পেস্ট করে দিয়ে এখন এর মধ্যে আমি চিকেনগুলোর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঢেকে দিয়েছি। এখন দেখো মাংসটা কষা কষা হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে আরেকটু ধনেপাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা তোমরা যে প্লিজ একটু যদি দেখে থাকো তাহলে কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন আমি ধনেপাতা দিয়ে আমি এখন এটাকে সার্ভ করে দেব। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার